নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব 2025 সালের মে মাস সমস্ত তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক এরকম আসতে চলেছে। অর্থাৎ গ্রহগত অবস্থান ঠিক কি থাকছে, আর গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে আপনাদের শরীর স্বাস্থ্য, আপনাদের শিক্ষা, প্রেম জীবন, বৈবাহিক জীবন, ভাগ্য এবং কেরিয়ার এবং তার সাথে সাথে আপনাদের ব্যবসা ঠিক কিরকম থাকতে চলেছে সেই সমস্ত কিছু সম্পর্কে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব। এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শোনার চেষ্টা করবেন। আজকের যে আলোচনা তা কিন্তু চন্দ্র রাশির উপর আধারিত এবং এটি একটি সার্বিকভাবে আলোচনা, অর্থাৎ আপনাদের নিজস্ব জন্মছকে এর সামান্য ভিন্নতা কিন্তু অবশ্যই পরিলক্ষিত হতে পারে। সর্বপ্রথম মাত্র 1 মিনিটের মধ্যে আপনাদের একটু গ্রহগত অবস্থান সম্পর্কে জানিয়ে দেবো। আপনাদের রাশির অধিপতি শুক্র অবস্থান করে থাকছে 6th হাউসে এবং এই 6th হাউসেই শনি, বুধ এবং রাহুও কিন্তু অবস্থান করে থাকছে। তবে রাহু 18 মে আবার গোচর করে যাবে আপনাদের 5th হাউস। মাসের প্রথম দুটি সপ্তাহে রবি অবস্থান করে থাকছে আপনাদের 7th হাউসে, পরবর্তীতে রবি গোচর করে যাবে আপনাদের 8th হাউস। এই 8th হাউসেই দেবগুরু বৃহস্পতি থাকছে মাসের প্রথম 15টি দিন এবং 15th মে দেবগুরু বৃহস্পতি ট্রানজিট করে যাচ্ছে আপনাদের 9th হাউস। মঙ্গল পুরো মাসটি জুড়েই অবস্থান করে থাকছে আপনাদের 10th হাউসে। কেতু থাকছে 18th মে পর্যন্ত আপনাদের দ্বাদশে এবং তারপর কেতু ট্রানজিট করে যাচ্ছে আপনাদের 11th হাউস। এই থাকছে পুরো মে মাস জুড়ে গ্রহাবস্থান সমস্ত তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবার এর উপর ভিত্তি করে সর্বপ্রথম আলোচনা করব আপনাদের শরীর স্বাস্থ্য সম্পর্কে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো আপনাদের ফার্স্ট হাউসের লর্ড হয় শুক্র, যে কিনা 8th হাউসে শনি এবং রাহু এবং বুধের সঙ্গে কিন্তু একত্রে বসে রয়েছে। মানে দাঁতের কোন রকম সমস্যা, সেখান থেকে এই মাসে আপনাদের একটুখানি সচেতন থাকতে হবে। আবার বুধ গ্রহ দুর্বল অবস্থায় রয়েছে, মানে চর্মজনিত কোনো ছোটখাটো সমস্যা, ছোটখাটো কোনো অ্যালার্জি বা ইনফেকশন বা চর্ম ড্রাই হয়ে যাওয়া বা স্কিন ড্রাই হয়ে যাওয়া, কোথাও কোথাও হাতে পায়ের চর্ম ওঠা, এই ধরনের ছোটখাটো সমস্যা কিন্তু এই পুরো মে মাস জুড়ে আপনাদের মধ্যে পরিলক্ষিত হতে পারে। তার সাথে সাথে পেটের কোনো সমস্যা বা ফুড পয়জনিং এর সমস্যাও কিন্তু তৈরি হতে দেখা যাবে। এই সমস্ত জায়গায় কিন্তু এই পুরো মে মাস জুড়ে বলবো সমস্ত তুলা রাশির জাতক জাতিকাদের একটুখানি কিন্তু আপনারা সচেতন থাকবেন। তবে বিশেষ কোনো শরীর স্বাস্থ্য সমস্যা কিন্তু থাকছে না। মোটের উপর যদি বলা হয় 80 থেকে 90% কিন্তু শুভই থাকছে। এরপর আলোচনা করব শিক্ষার্থী বিদ্যার্থীদের নিয়ে। শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো আপনাদের 5th হাউসের লর্ড হয় শনি, যে কিনা 6th হাউসে বিরাজমান রয়েছে। আবার শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনার প্রতি অমনোযোগ কিন্তু এই মাসে থাকছে। তার কারণ শনি আপনাদের 5th হাউসের লর্ড হয়ে 6th হাউসে থাকছে। কার কার সাথে থাকছে? শুক্র, রাহু এবং বুধের সাথে। তবে যারা নতুন কোথাও কোনো জায়গায় অ্যাডমিশন নিতে চাইছেন বা বিদেশে গিয়ে কোনো পড়াশোনা করতে চাইছেন, তাদের জন্য কিন্তু আবার এটা দুর্দান্ত সময়। এই সময়কালে কিন্তু আপনারা বিদেশে গিয়ে পড়াশোনা চাইলেই করতে পারেন বা ঘরের থেকে কোনো দূরবর্তী স্থানে গিয়ে কোথাও অ্যাডমিশন নেওয়া বা কোনো হোস্টেলে থেকে পড়াশোনা করা, সেগুলি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকছে। তবে এই মাসে কিন্তু আপনাদের ফোকাস পড়াশোনার থেকে একটুখানি সরে যাবে বা পড়াশোনার প্রতি একটু অমনোযোগিতা, একটু অনীহা বা একটুতেই একটু পড়াশোনার প্রতি ডিস্টারবেন্স ক্রিয়েট হওয়া, এগুলি কিন্তু পুরো মাস জুড়ে থাকবে। তবে বিশেষ কোনো সমস্যা কিন্তু থাকছে না পড়াশোনার ক্ষেত্রেও। মোটের উপর যদি বলা হয় শিক্ষার ক্ষেত্রটা কিন্তু 70 থেকে 80% শুভই থাকছে। এরপর আলোচনা করব প্রেম জীবন নিয়ে বা প্রেমের সম্পর্কের সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে এই মে মাস কেমন যায়। দেখুন, প্রেম জীবনটা কিন্তু দেখা হয়ে থাকে আমাদের 5th হাউস থেকে। আর একটু আগেই বললাম 5th হাউসের লর্ড শনি, যে কিনা শুক্রের সঙ্গে একত্রে রয়েছে। সুতরাং প্রেম জীবন কিন্তু আপনাদের দারুণ কাটতে চলেছে এই পুরো মাসটি জুড়ে। একে অপরের প্রতি ভালোবাসা, একে অপরের সাথে কাছে পিঠে কোথাও ভ্রমণ, নতুন নতুন কমিটমেন্ট করা, একে অপরের প্রতি নিজেদের সময়কে এনজয় করা। এক কথায় যদি বলা হয় সম্পর্কের মধ্যে কিন্তু ভালোবাসার সাথে সাথে কোথাও একটা শৈশবের মজাও কিন্তু আপনারা উপলব্ধি করতে চলেছেন এই পুরো মাস জুড়ে। তবে রাহু ও কেতুও থাকছে। কখনো কখনো কিন্তু সবকিছু ঠিক থাকলেও হঠাৎ করে সম্পর্কের মধ্যে একটা সন্দেহ, সম্পর্কের মধ্যে একটু মিসকমিউনিকেশন, এগুলি কিন্তু তৈরি হতে পারে। সেই জায়গাতে কিন্তু আপনাদের নিজেদেরকে একটুখানি নিয়ন্ত্রণে রাখতে হবে। তবে মোটের উপর যদি বলা হয় ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। সম্পর্কে ছোটখাটো মনোমালিন্য তৈরি হলেও তা পরক্ষণেই কিন্তু আবার ঠিক হয়ে যাবে। মোটের উপর 80 থেকে 90% কিন্তু সম্পর্কের জায়গা অত্যন্ত শুভ থাকছে। এরপর আলোচনা করব বৈবাহিক সম্পর্ক নিয়ে।
আপনাদের 7th হাউসের লর্ড হয় মঙ্গল গ্রহ, যে কিনা 10th হাউসে থাকছে এই পুরো মাস জুড়ে। মানে বৈবাহিক জীবন কিন্তু এক কথায় অভূতপূর্ব থাকতে চলেছে। পার্টনারের সঙ্গে সম্পর্কে কিন্তু কোনো খামতি থাকবে না এই পুরো মাস জুড়ে। তবে আপনাদের লাইফ পার্টনারের উপর কর্মের চাপ, কর্মের স্ট্রেস বাড়তে লক্ষিত হতে পারে। সাথে সাথে কর্মের উদ্দেশ্যে কিন্তু আপনার লাইফ পার্টনারের কোথাও কোনো ছোটখাটো ট্রাভেল বা ভ্রমণ কিন্তু থাকছে। মোটের উপর যদি বলা হয় বৈবাহিক জীবন কিন্তু 95 থেকে 99% শুভ থাকছে। এরপর আলোচনা করব ভাগ্যের ক্ষেত্রটা নিয়ে, যে ভাগ্য আপনাদের কিরকম থাকতে চলেছে, যা নিয়ে কিন্তু বহু মানুষের সব থেকে বেশি প্রশ্ন থাকে যে ভাগ্য তাদের কিরকম থাকে। দেখুন, আপনাদের 9th হাউসের লর্ড হয় বুধ, যে কিনা 6th হাউসে থাকছে এই পুরো মাসটি জুড়ে। মানে সমস্ত তুলা রাশির মানুষদের ক্ষেত্রে বলবো এই মাসে কিন্তু কোনো রকম কোথাও কোনো বড় ইনভেস্টমেন্ট আপনাদের কিন্তু না করাটাই ভালো। তার সাথে সাথে চেষ্টা করবেন হঠকারিতার সঙ্গে যাতে কোনো পদক্ষেপ আপনাদের জীবনে নিতে না হয় এই পুরো মাসটি জুড়ে। কারণ বুধ কিন্তু আপনাদের দুর্বল অবস্থায় থাকছে, তা কিন্তু খুব একটা ভালো ফলাফল আপনাদের ভাগ্যের উপর নির্ভর করে কোনো কাজে কিন্তু এনে দেবেন। অর্থাৎ এই সময়কালে যারা বিভিন্নভাবে নিয়মিত শেয়ার মার্কেট, স্টক মার্কেট বা লটারি কেটে থাকে তাদের জন্য বলবো এই মাসটা কিন্তু একটু না কাটাই আপনাদের জন্য ভালো হবে, বা কোথাও কোনো বড় ইনভেস্টমেন্ট না করাই আপনাদের ক্ষেত্রে শুভ। যদি একটা মাস একটুখানি ওয়েট করে আপনারা সেটা জুন মাসে করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ভাগ্যের সমর্থনটা একটু বিশেষ মাত্রায় আপনারা। আর যারা একান্তই কোনো বড় ইনভেস্টমেন্ট এই মাসে করতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলছি নিজেদের জন্মকুণ্ডলীটা কিন্তু একবার নিজেদের পাশে থাকা কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে অবশ্যই দেখিয়ে নেবেন। তারপরে কিন্তু কোথাও কোনো বড় ইনভেস্টমেন্ট করার কথা ভাববেন। তবে ছোটখাটো কোনো শুভ কর্ম বা মাঙ্গলিক কর্ম আপনারা যদি চান করতেই পারেন, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। মোটের উপর যদি বলা হয় ভাগ্য কিন্তু এই মাসে আপনাদের অ্যাভারেজ প্রকৃতিরই থাকতে চলেছে, না তো খুব শুভ না তো খুব খারাপ। এরপর আলোচনা করব আপনাদের কেরিয়ার নিয়ে। দেখুন, আপনাদের কেরিয়ার দেখা হয়ে থাকে কিন্তু 10th হাউসে। 10th হাউসের লর্ড হয় চন্দ্র, আর এই 10th হাউসে মঙ্গল নিজ অবস্থায় বিরাজমান থাকছে এই পুরো মে মাস জুড়ে। মানে কেরিয়ার কিন্তু এই মাসে আপনাদের মধ্যম প্রকৃতির থাকবে। তবে 15th মের পূর্ববর্তী সময়কালে কর্মক্ষেত্রে কোনো কলিগ বা বসের তরফ থেকে কিন্তু আপনারা বিশেষভাবে সমর্থন পাবেন। আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও থাকছে আপনাদের 2nd হাউসে। মানে কমিউনিকেশন স্কিল আপনাদের ডেভেলপ হবে। তার সাথে সাথে জ্ঞান অর্জন করার একটা ক্ষমতা আপনাদের বাড়বে। নতুন কিছু শেখার প্রতি একটা আকর্ষণ তা কিন্তু আপনাদের নিঃসন্দেহে বাড়তে চলেছে এই পুরো মে মাস। যারা এই মাসে সেলস প্রোফাইল বা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করে থাকেন, বা বিভিন্নভাবে কোনো অ্যানালাইসিস ওয়ার্ক করে থাকেন, বা যারা গভর্নমেন্ট সেক্টরে কর্মরত, বা যারা বিভিন্নভাবে কোনো রিটেল ফিল্ডের সঙ্গে জড়িত রয়েছেন, এই সমস্ত ক্ষেত্রে বলবো এই পুরো মে মাস কিন্তু আপনাদের জন্য দারুণ কাটবে। তবে আপনাদের কর্মস্থানে মঙ্গল নিজ অবস্থায়, মানে অন্যের উপর ফার্স্ট্রেট হয়ে যাওয়া, একটুতেই মাথা গরম করে ফেলা, এই জায়গায় কিন্তু নিজেদেরকে একটু নিয়ন্ত্রণে রাখতে হবে। তবে মোটের উপর যদি বলা হয় 75 থেকে 80% কিন্তু কেরিয়ার আপনাদের যথেষ্ট ভালো থাকছে। কেরিয়ার নিয়ে কিন্তু বিশেষ কোনো সমস্যা পরিলক্ষিত হবে না। তবে নিজেদের রাগ, জেদ, নিজেদের ফার্স্ট্রেশন লেভেল এটাকে কিন্তু একটুখানি কন্ট্রোল করে চলতে হবে। সর্বশেষ বলবো ব্যবসার ক্ষেত্রটা নিয়ে। দেখুন, ব্যবসার ক্ষেত্রে বলবো বুধ এই মাসে কিন্তু দুর্বল হবে থাকছে 6th হাউস। মানে ইনকাম হবে কিন্তু ব্যয় ভাবও কিন্তু আপনাদের প্রবল থাকবে ব্যবসা। কোথাও না কোথাও কিন্তু সেভিংস ঠিকভাবে আপনারা করতে পারবেন না। ব্যবসার ক্ষেত্রটা মোটের উপর কিন্তু অ্যাভারেজ থাকতে চলেছে। অর্থাৎ অর্থাগম হবে কিন্তু ব্যয় ভাব এতটাই প্রবল থাকবে যে আপনাদের সেভিংস কিন্তু আপনারা করে উঠতে পারবেন। তবে জুন মাস, মে মাসের পরবর্তী যে মাসটা আসতে চলেছে, জুন মাসে যখন বুধ এবং শুক্র একত্রে আপনাদের 7th হাউসে প্রবেশ করে যাবে না, সেই সময়কাল থেকে কিন্তু ব্যবসার ক্ষেত্রটা একটা দুর্দান্ত সময়কাল আসবে। তবে মে মাসে বলবো ব্যবসার ক্ষেত্রে ওই একই জিনিস, কোথাও কোন রকম বড় ইনভেস্টমেন্ট কিন্তু এই সময়কালে করবেন। ব্যবসা যদি আপনার সম্প্রসারণ করার থাকে আর একটা মাস ওয়েট করে যান, জুন মাসে করুন, সেক্ষেত্রে কিন্তু আপনারা সফলতা পাবেন। আজকের মতো অনুষ্ঠানটি এই পর্যন্ত। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। অনুষ্ঠানটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক। এই আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।